সরকারের সাফল্য কি বলেন তো? আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে? আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারে, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছেন বা কাজে গেছেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন পাইপ লাইনে আসছে, আমাদের কাছে আসছে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের যত বড় নাম অত বড় মাপে $10 বিলিয়ন চলে? আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারুণ্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নেই, আমাদের সরকারের হাতে টাকা নেই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারুণ্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কিরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অত্যাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে কোনো জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন 100টা পদ্মে নতুন করে ট্যাক্স লাগিয়েছে। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ